এইবারে বাংলাদেশে ওয়াজ মাহফিলে এটা তৃতীয় মাহফিল, আমি যাচ্ছি না। শত শত দাওয়াত আছে কিন্তু যাই না, কারণ এত বছর আমরা মাহফিলে ছিলাম আর গাদার বাচ্চাগুলো সেক্রেটারিয়েট মন্ত্রণালয় সব দখল করে আমাদেরকে নাকানি চুবুনি খাইয়েছে। এই জন্য এবার আমি ঢাকা পাহারার দায়িত্ব নিয়েছি। পরশু 2-3 দিন আগে নাহিদের চেম্বারে ঢুকেছিলাম, নাহিদকে বলেছি, নাহিদ কাজী ইব্রাহিমকে যখন দেখবা কোনো প্রটোকল দিও না, ও সরাসরি তোমার ঘরে ঢুকবে, তোমার অফিসে ঢুকে যাবে। কারণ কাজী ইব্রাহিম নিজের কোনো দাবি নিয়ে আসবে না, এই জাতির জন্য আসবে। বাংলাদেশি ভাইরা এই ওয়াজটা কেন করছি? প্রতিবেশীদের জঙ্গি বিমান আকাশে ঘুরতেছে, বুঝেন না, আশপাশে। কিন্তু যদি এই তাওহীদ ঠিক থাকে, যদি এই একত্ববাদ ঠিক থাকে, তার মানে হবে আল্লাহ আপনার সাথে আছেন। আর আল্লাহ যখন সাথে থাকবেন, পৃথিবীর কোন শক্তির কোন পরোয়া আপনাকে করতে হবে না। সেটা আল্লাহ থেকে প্রটেক্টেড, আল্লাহ থেকে সেটা কি হয়ে যাবে, আপনি প্রটেক্টেড হবেন, আর ওটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। বাংলাদেশ যদি শিরিক মুক্ত হয়, বাংলার মুসলিমদের হৃদয় যদি শিরিক মুক্ত হয়, তাহলে ভারতের মতো 100 কোটি ভারত হামলা করলেও কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। বরং যে হামলা করতে আসবে সেই অস্তিত্বহীন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর জায়গায় আল্লাহর আজামত, আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, তার একত্ব, তার কুদরত, তার শক্তিমত্তার জায়গায় অন্তরের ভেতরে ঈসা আলাইহিস সালামকে যীশু খ্রিস্ট বানিয়ে ঈসা আলাইহিস সালামকে অন্তরে বসিয়ে রেখেছে। ভাবছে যে যীশু খ্রিস্টই সৃষ্টি করে, ক্ষমা করে, সেই সব কিছু আমাদের মালিক। এই মনটা পাক নাকি নাপাক? এগুলি নাপাক। নাপাক মনের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনে পোড়ানো হবে এই নাপাক মনটাকে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আমি যে আয়াতটি পড়েছি সূরা তাওবার আয়াত, যে যারা শিরিক করে তারা হলো বিষ্ঠা। তারা কি? বিষ্ঠা। বিষ্ঠা বুঝেন? বিষ্ঠা কাকে বলে? হ্যাঁ, একেবারে কাঁচা বাংলায় পায়খানা, নাজাস। আল্লাহ যদি বলতেন নাজিসুন, জিমের নিচে জের থাকতো, নাজিস যদি হতো, তাহলে হলো বিষ্ঠা না। বিষ্ঠা লাগছে, লোকটা হয়তো ভালো, বিষ্ঠা লাগার কারণে শরীরটা না পাক। জিমের নিচে জের থাকলে এই অর্থ আসতো, কিন্তু জিমের উপরে জবর, নাজাস মানে একবারে ডাইরেক্ট বিষ্ঠা। বিষ্ঠা হতে কারা কারা রাজি আছেন? হাত তোলেন। মাজারে সেজদা করে কারা কারা বিষ্ঠা হতে রাজি আছেন? হ্যাঁ, রাজি নাই। কিন্তু আমি তো দেখি ভাই, মাজারে মসজিদ থেকেও বেশি ভিড়। ওখানে গিয়া করেনটা কি? মাজারগুলো মনে হয় যেন আমাদের পিজি হাসপাতাল। কত সার্জেন্ট, কত বিশ্ববিখ্যাত ডক্টর জানি ওখানে আছে, নাকি যত গাঁজাখোর, যত চোর, ডাকাত, জিনাকারে নিয়ে ওখানে বসা, ঠিক না? ও ভাইয়েরা, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا।
5 আউলিয়ার নাম লইলাম। কয় আউলিয়া? এই ওয়াজ করলে কিন্তু আউলিয়া ভক্তদের ভিতরে আউলাই যায়। আউলিয়া ভক্তদের ভিতরে কি আউলাই যায়। আউলিয়াদের ভক্তি আমরা করি, সেই ভক্তির অর্থ তো এই নয় যে তাদেরকে আমরা মাবুদ বানিয়ে পূজা করে ফেলব, ঠিক নয় কি? অনেক পীর সাহেবদের বড় বড় মজমার মধ্যে যারা যায়, তারা আল্লাহর জায়গায় বাংলাদেশের অধিকাংশ পীর সাহেবকেই তারা মাবুদ বানিয়ে শিরিক করে। এই যে ওয়াদ্দান ওয়ালা সুওয়ান ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, ওয়াদ এক ওলির নাম, ইয়াগুস আরেক ওলির নাম, ইয়াউক ইনি একজন মস্ত বড় ওলি, বাংলাদেশের শাহজালাল শাহ পরান ওনাদের মতো। তারপরে নাসার উনিও মস্ত বড় ওলি। এগুলি 5 আউলিয়ার নাম এই সূরা নূহের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এখান থেকে শিরকের উৎপত্তি হয়। কিসের উৎপত্তি হয়? শিরকের উৎপত্তি হয়। ও ভাইয়েরা, মানুষের এই যে একটা অন্তর আছে, অন্তর, এই অন্তরের এখানে আল্লাহ ছাড়া আর কারো ভক্তি, শ্রদ্ধা, বন্দিগি, কারো সামনে বিনয়, কারো জন্য নিরঙ্কুশ ভালোবাসা এই অন্তরে আল্লাহ ছাড়া আর কারো জন্য হতে পারে না। ভাইরা, কলবে সালিম ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন কোনো আমলে কাজ হবে না, কোনো কিছুই নাজাত দিতে পারবে না। হ্যাঁ, নাজাত সেই পাবে যে আল্লাহর কাছে যাবে বেকলবিন সালিম, একটা অন্তর নিয়ে, যে অন্তরের মধ্যে কোনো শিরিক নাই, যে অন্তরে কোনো শিরিক নাই। অন্তরে শিরিক না থাকলে দুনিয়া ভরা কবিরা গুনাহ নিয়ে গেলেও আল্লাহ তাআলা দুনিয়া ভরা মাগফিরাত নিয়ে যাবে আপনাকে ক্ষমা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লাউ আতাইতানি বিকুরবিল আরদি খাতায়া সুম্মা আতাইতানি লা তুশরিকু বি শাইআ আতাইতুকা বিকুরবিহা মাগফিরা। হে আদমের সন্তান, আদমের ছেলে মেয়ে, যদি পৃথিবী ভরা পাপাচার, কবিরা গুনাহ, মহাপাপ নিয়ে আমার কাছে আসো, কিন্তু আমি যদি দেখতে পাই তোমার এই অন্তরে কোনো শিরিক নাই, তাহলে যেই দুনিয়া ভরা গুনাহ খাতা মহাপাপ নিয়ে আসবে, দুনিয়া ভরা মাগফিরাত নিয়ে যাব তোমাকে ক্ষমা করার জন্য। কারা শিরিক মুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে চান? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শিরিক হলো সমস্ত ধ্বংসের মূল। বাংলাদেশ যদি শিরিক মুক্ত হয়, বাংলার মুসলিমদের হৃদয় যদি শিরিক মুক্ত হয়, তাহলে ভারতের মতো 100 কোটি ভারত হামলা করলেও কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। বরং যে হামলা করতে আসবে সেই অস্তিত্বহীন হয়ে যাবে ইনশাআল্লাহ। শিরিকের কথা কইলে তো মনে একটু কষ্ট লাগবে আপনাদের। শিরিকের বিরুদ্ধে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালাইতে পারবেন?
শিরকের উপরে একটা অপারেশন চালাতে পারবেন? আমি কিন্তু এইবারে বাংলাদেশে ওয়াজ মাহফিলে, এটা তৃতীয় মাহফিল, আমি যাচ্ছি না। শত শত দাওয়াত আছে কিন্তু যাই না, কারণ এত বছর আমরা মাহফিলে ছিলাম আর গাদার বাচ্চাগুলো সেক্রেটারিয়েট, মন্ত্রণালয় সব দখল করে আমাদেরকে নাকানি চুবুনি খাইয়েছে। এই জন্য এবার আমি ঢাকা পাহারার দায়িত্ব নিয়েছি। পরশু 2-3 দিন আগে নাহিদের চেম্বারে ঢুকেছিলাম। নাহিদকে বলেছি, নাহিদ, কাজী ইব্রাহিমকে যখন দেখবা কোনো প্রটোকল দিও না, ও সরাসরি তোমার ঘরে ঢুকবে, তোমার অফিসে ঢুকে যাবে। কারণ কাজী ইব্রাহিম নিজের কোনো দাবি নিয়ে আসবে না, এই জাতির জন্য আসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকেছিলাম, শিক্ষা উপদেষ্টার ওখানেও গিয়েছিলাম, যাইতেছি ইনশাআল্লাহ। এবার ওয়াজ মাহফিলে না গিয়া, জনগণের কাছে না গিয়া, জনগণকে যারা 17 বছর বিশ্বের ঘৃণ্যতম নির্যাতনে জর্জরিত করেছিল, এবার সেই সেন্টারে যাচ্ছি। ও ভাইয়েরা, আল্লাহ কি বলেন শিরিক সম্বন্ধে? লোকমান আলাইহিস সালামের জবানে তার সন্তানকে যে ওয়াজটা তিনি করেছিলেন, সেই ওয়াজটা আল্লাহ শোনাচ্ছেন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে। লা তুশরিক বিল্লাহ। রাসূলের কাজ আগে তেলাওয়াত করা, ঠিক না? রাসূলের কাজ 4টা। 1 নম্বর হলো তেলাওয়াত। 1 নম্বর কি? তেলাওয়াতটা যখন এই পরাণে ঢোকে, এই আত্মায়, এই অন্তরে যখন তেলাওয়াতের সাউন্ডগুলো যায়, হৃদয় যখন তেলাওয়াতটাকে রিসিভ করে, তখন এই হৃদয় থেকে গায়রুল্লাহ দূর হয়ে আল্লাহর প্রতি ঈমান, ভালোবাসা এখানে স্থান করে নেয়। কোরআন ছাড়া কোনো হেদায়েত নাই। কোরআন পড়ার পরে দ্বিতীয় হেদায়েত হাদিস থেকে নিতে হয়। কোরআন আর হাদিসের বাইরে কোনো হেদায়েত নাই। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। রাসূল আল্লাহর আয়াত জাতির সামনে তেলাওয়াত করেন। কোন জাতি? উম্মিয়িন। উম্মিয়িন, মায়ের পেট থেকে তারা যেরকম আসে ওই রকমই থাকে, কোনো কিতাবও পড়ে না, কোনো বিদ্যালয়েও যায় না, পড়ালেখা নাই, একেবারে উম্মি। মায়ের কোল থেকে যেমন আসছে তেমনই রয়ে গেছে, কোনো সার্টিফিকেট নাই। আবু বকর কোন ক্লাস পাস করেছিলেন? কে বলতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবে এসএসসি পাস করেছিলেন? হ্যাঁ, সাহাবীরা কে কি পাস জানা আছে? সাহাবীরা হইল মা পাস, মাদার পাস। উম্মি, উম্মুন মানে মা। আপনারা আম্মি কর না? আম্মি, আম্মু, আম্মা। আম্মাও আরবি, আম্মিও আরবি, আম্মুও আরবি, এটা আরবি শব্দ, মাদার, ঠিক না? তো যারা মায়ের পেট থেকে যেমন আসছে তেমনই রয়ে গেছে, কোনো কিতাব পড়ে না, কিন্তু ওরা পণ্ডিত। চোখ, কান, হৃদয় দিয়ে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এই আকাশ থেকে, এই জমিন থেকে, প্রতি চতুর্পার্শ্বের পরিবেশ থেকে ওরা প্রকৃত অনেক অনেক জ্ঞান তাদের ভেতরে আছে, বাট ওরা বই পড়ে নাই, কিতাব পড়ে নাই। যেহেতু উম্মিদের মধ্যে কোরআন আসছে, আপনাদের অনেকের এই অন্তরের ভিতরে অনেক বই আছে, আমি জানি। এত বই থাকলে কোরআন ঢুকবে না।
আপনি এখন কল্পনা করেন যে আল্লাহ আমার এই হৃদয়ের মধ্যে কোনো বই নেই, সব আউট করে দিলেন, কোনো কিতাব নাই, কোনো বুক নাই, তোমার বুক, তোমার কোরআন এখানে ডাউনলোড করব। রাজি আছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। রাসূল কি করেন? জাতির সামনে আল্লাহর আয়াত, আয়াত মানে কি? নিদর্শন। আয়াত মানে কি? নিদর্শন, আলামত। তো কার নিদর্শন? কোরআনের প্রত্যেকটা আয়াত প্রমাণ করে যে আল্লাহ সত্য, এই কোরআনের মালিক সত্য। কোরআন যিনি সেন্ড ডাউন করেছেন, কোরআন যিনি নাজিল করেছেন, তিনি এই মহাবিশ্বের মালিক। কোরআনের প্রত্যেকটি আয়াতের জন্য এক একটি নিদর্শন। কার নিদর্শন? কোরআন শুনলে কি হয়? ওয়ায়ুযাক্কিহিম। রাসূল তাদেরকে কোরআন দিয়ে পিউরিফিকেশন করেন, তাদের এই মনটাকে সাফ করেন। আমাদের প্রত্যেকের মনের ভিতরে একটা 5 তলা বিল্ডিং বসে আছে কি না? আমাদের মনের ভিতরে কয়তলা বিল্ডিং? কারো ভেতরে 2 তলা, কারো মনে বসে আছে 5 তলা। ইস, যদি 5 তলা একটা বিল্ডিং বানাতে পারতাম। কারো মনের ভিতরে বসে আছে কি 10 তলা, কারো মনের ভিতরে বসে আছে 15, 20, এইভাবে পর্যায়ক্রমে। আছে না নাই? আছে না নাই? এই 2 তলা, 5 তলা, 10 তলা, 20 তলা, এগুলি মন থেকে আউট করে দেন। ওয়ায়ুযাক্কিহিম, মনকে সৃষ্টি থেকে পবিত্র করো, মনকে স্রষ্টার গুণগান দিয়ে ভরপুর করো, স্রষ্টার আয়াত দিয়ে মনকে সাজাও, সৃষ্টিকর্তার ঈমান দিয়ে মনটাকে অলংকৃত করো, মনটাকে ঝলমলিয়ে তোলো, মনটাকে সৃষ্টি জগৎ থেকে পবিত্র করো। আমরা আমাদের বাংলা কবি কি বলে? নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি গান, ছাড়িয়া মরিতে কবু নাহি চাহে মোর মন প্রাণ। এই যে নিখিল বসে আছে অন্তরে, অন্তরে কি বসে আছে? নিখিলের শোভা, নিখিলের হাসি, নিখিলের রূপ, রস, মোহ, মায়া অন্তরে বসে আছে। যতক্ষণ এগুলি নিখিলের মোহ, মায়া, রূষ ভিতরে থাকবে, আল্লাহর ঈমান আপনার ভিতরে কাজ করবে না। এগুলি থাকবে কিন্তু মনের বাইরে থাকবে। সোফা সেট থাকবে, আলমারি থাকবে, আপনার অলংকার থাকবে, আপনার BMW থাকবে, আপনার ব্যবসা বাণিজ্যের বড় এরকম মৌজ কারখানা থাকবে, বাট অন্তরে না, অন্তরের বাইরে। অন্তরের বাইরে। তাওহীদ বুঝতে হলে আগে আল্লাহকে বুঝতে হবে, না হলে বুঝবেন না। শিরিক বুঝতে হলে আগে আল্লাহকে বুঝতে হবে। আল্লাহকে মায়ের পেটে যখন বাবার 1 কণা, মায়ের 1 কণা নিয়ে আপনাকে বানিয়েছেন, তখন এই কারখানা কোথায় ছিল? ছিল? আপনার জীবনে কারখানা ছিল? আপনার 5 তলা 10 তলা বিল্ডিং ছিল? আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার গোত্র, আপনার ব্যবসায়িক সেন্টার, আপনার সুরম্য বাসভবন কিছু ছিল? কে ছিল? কে ছিল? আল্লাহ। তাওহীদ শিরিক কি? শিরিক হইল এই মনের ভিতরে সৃষ্টি জগৎকে রেখে দিয়েছেন, স্রষ্টা নাই, এটা হলো শিরিক। এটা কি? এটা শিরিক। নবীজি ভোর করে, ভোর হলেই বলতেন আল্লাহুম্মা বিকা আসবাহনা, আয় আল্লাহ, আমি কোনো এই সূর্য দিয়ে ভোর করি নাই, আমি সূর্য দিয়ে ভোর করি নাই, আমি আপনাকে দিয়ে ভোর করেছি। আল্লাহু আকবার। আমরা তো জানি সূর্য উঠলে ভোর হয়, ঠিক না?
আর সূর্য ডুবলে কি হয়? রাত হয়, সন্ধ্যা হয়, এটা না কথা। কিন্তু রাসূল বলতেছেন তার উল্টাটা, আল্লাহুম্মা বিকা আসবাহনা, আমি সূর্য দিয়ে ভোর করে নাই, তোমাকে দিয়ে ভোর করেছি। আমার এই অন্তর্জগতে মনোজগতে সূর্য নাই, তুমি আছো। আমি মনে করি না যে এই সূর্য এই জগৎকে আলোকিত করেছে, আমি মনে করি তুমি আল্লাহ এই জগৎকে আলোকিত করেছো। আমি মনে করি এই জগতের যে বাহ্যিক আলো সূর্য থেকে এসেছে, সূর্যের কোনো ক্ষমতা নাই এই আলো তৈরি করতে। সূর্যের হাইড্রোজেন হিলিয়াম গ্যাস তুমি সৃষ্টি করেছো, তুমি সূর্যকে অস্তিত্ব দিয়েছো, সূর্যকে আলোকিত তুমি করেছো। সবকিছুর অন্তরালে তুমি, তোমার পরিকল্পনা, তোমার জ্ঞান, মহাজ্ঞান, তোমার অনন্ত শক্তি, তোমার তাকদীর সবকিছুর পিছনে ক্রিয়াশীল তুমিই করেছো। সেই সত্যটা আমি বুঝি হে আল্লাহ। এই জন্য তুমি যদি আজ থেকে শত শত কোটি বছর আগে সূর্য সৃষ্টি না করতে, তাহলে সূর্য আসতো কোত্থেকে? ঠিক নয় কি? আল্লাহুম্মা বিকা আসবাহনা, আল্লাহ আমি সূর্য দিয়ে ভোর করিনি, আমি তোমাকে দিয়েই কেবল ভোর করেছি। সুবহানাল্লাহ। তাহলে হৃদয় থেকে সূর্য আউট, হৃদয় থেকে সূর্যটা কি? কিন্তু সূর্য থাকবে চোখের সামনে, থাকবে বাইরে থাকবে। পৃথিবীর কোটি কোটি মানুষ আছে সূর্যকে সেজদা দিয়ে জাহান্নামে যায়, যায় কিনা? সূর্য পূজারী আছে না পৃথিবীতে? সূর্য পূজারী বহু কোটি কোটি মানুষ অতীতেও গিয়েছে, এখনো আছে। মনের ভেতরে স্ত্রীর জায়গা নাই, স্ত্রীর মনের ভিতরে স্বামীর জায়গা নাই, মনের ভিতরে মায়েরও জায়গা নাই, মনের ভিতরে বাবারও জায়গা নাই, মনটার ভেতরে এই আকাশেরও কোনো স্থান নাই, মনটার ভেতরে এই জমিনের কোনো স্থান নাই, মনটার ভেতরে এই কারখানারও কোনো স্থান নাই, মনটার ভেতরে এই জামা কাপড়ের কোনো স্থান নাই, মনের ভেতরে সৃষ্টির কারোই স্থান নাই। মনটার ভেতরে স্থান শুধু কার? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ দেখবেন কিয়ামতের দিন তোমার মনের ভিতরে কি আছে। মনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা বিকা আসবাহনা, আল্লাহ তোমাকে দিয়েই আমি ভোর করেছি। অবিকা আমসাইনা, তোমাকে দিয়েই সন্ধ্যা করেছি। সূর্যের অস্তগমন দিয়ে সন্ধ্যা করিনি, রাতের আধার দিয়ে সন্ধ্যা করিনি। আধারের স্রষ্টা কে? জোরে বলেন কে? আল্লাহ। অবিকা নাহিয়া, আমি তোমাকে দিয়েই বেঁচে থাকি। এটা কে কে মনে করতে পারেন যে আমি খাবার দিয়ে বাঁচি না, আমি আল্লাহকে দিয়ে বাঁচি। আপনি কিন্তু বাহ্যিক দেখবেন আপনি খাচ্ছেন, খেয়ে বাঁচতেছেন, এটাই পরীক্ষা আপনার জন্য যে আপনি কি ভাবছেন, খাবার আপনাকে বাঁচাচ্ছে না আপনার জীবন মরণদাতা আল্লাহ আপনাকে বাঁচাচ্ছে? আপনি খাদ্য খেয়ে কি ভাবেন, আল্লাহ এটা পরীক্ষার জন্য খাবার সামনে দিয়েছেন আপনাকে। যদি খাবারে যদি বাঁচাতো মানুষকে, তাহলে মৃত্যুর দিনে তো মানুষ খায়, খায় না? মৃত্যুর দিনে মানুষ খায় না? গ্রামের অনেক মুরব্বী নারী পুরুষ মৃত্যুর দিনে এত খায়, অনেক খায়, খাইয়া কিছুক্ষণ পরে মারা যায়। তাহলে খাবার বাঁচানো, খাবার যদি বাঁচাতে পারত তাহলে মৃত্যুর দিনে যে এত এত খেলাম, খাবার তো আমাকে বাঁচালো না। নরসিংদীর শামসুদ্দিন ইসহাক এমপি সাহেবের ছেলে সাব্বির, আমি নরসিংদী ছিলাম, এই জন্য তার ইতিহাসটা জানি। সে আল আরাফাত হোটেলে গিয়ে এক রাতে 8টা মুরগি খেয়েছে। কয়টা? সাব্বির মরে গেছেন, আল্লাহ তারে মাফ করে দেন, দোয়া করি। যেই রাত্রে সে মারা যায় সেই রাত্রে মুরগি খেয়েছে কয়টা? 8টা।
আমি যেহেতু নরসিংদী ছিলাম, এটার একবারে প্রত্যক্ষ আমি শ্রোতা। রাত্রে 8টা মুরগি খেয়ে শেষ রাত্রে জান কান্দানি, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, রাত পোহাবার আগেই মরে গেল। তাহলে খাদ্য কি বাঁচাইতে পারলো? ও মুসলমান, মুসলমানের আসল শিক্ষা নামাজের আগে শিক্ষাটা হলো তাওহীদের শিক্ষা, সালাতের আগে শিরকের শিক্ষা। আসল ইসলাম হলো এই শিক্ষাগুলি যেগুলি কোরআনে সবার আগে দিয়েছে। নবীজি তাওহীদ আর শিরকের শিক্ষা দিয়েছেন। নবী হওয়ার 40তম বছর থেকে 53 বছর পর্যন্ত তাওহীদের শিক্ষা দিয়েছেন। তখন কোনো সালাত, সিয়াম, যাকাত, হজ কিছুই ছিল না। ও ভাইরা, ও বিকানাহিয়া, তাহলে আমরা কি খাদ্য, পানি আর অক্সিজেন দিয়ে বাঁচি না আল্লাহকে দিয়ে বাঁচি? না, বুঝে গেছে, বুঝতে কষ্ট হচ্ছে। আমাদেরকে কে বাঁচায়? জোরে বলেন, কে বাঁচায়? যে মনে করবে খাদ্যে বাঁচায় সে মুশরিক, সে শিরকে আকবরকারী। সে ছোটখাটো শিরিক না, সে শিরকে আকবরের মধ্যে পড়ে আছে, যে আমার খাবারে বাঁচায়। তার খাদ্যটাই তার জন্য গণেশ, তার জন্য নারায়ণ। সে যে একটা, যদি মনে করে এই যে কলা খেলাম, আপেল খেলাম, এই যে ভাত খেলাম, মাছ খেলাম, এই খাবারে আমাকে বাঁচায়, আল্লাহ বাঁচায় না। আল্লাহ না, খাবার আমাকে বাঁচায়। যে মনে করবো হুয়া মুশরিকুন বিশিরকিন আকবার, সে সবচেয়ে বড় শিরক একটা করলো, মরলে জাহান্নামে যেতে হবে। কে বাঁচায়? কে বাঁচায়? কে কে মনে করেন খাবার আর পানি আর অক্সিজেনে বাঁচায়? কে কে মনে করেন? হাত তোলেন। বাংলাদেশি ভাইরা, এই ওয়াজটা কেন করছি? প্রতিবেশীদের জঙ্গি বিমান আকাশে ঘুরতেছে, বুঝেন না, আশপাশে। কিন্তু যদি এই তাওহীদ ঠিক থাকে, যদি এই একত্ববাদ ঠিক থাকে, তার মানে হবে আল্লাহ আপনার সাথে আছেন। আর আল্লাহ যখন সাথে থাকবেন, পৃথিবীর কোন শক্তির কোন পরোয়া আপনাকে করতে হবে না। সেটা আল্লাহ থেকে প্রটেক্টেড, আল্লাহ থেকে সেটা কি হয়ে যাবে? আপনি প্রটেক্টেড হবেন, আর ওটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। এতকাল ভেবেছিলেন যে গণেশ, নারায়ণ, শিব, লক্ষ্মী এগুলি কেবল মূর্তি। এখন তো দেখা যায় আমি যে ভাত খাই, ভাতও একটা মূর্তি যদি আমি ভুল বুঝি। মোটা ভাত, চিকন ভাত, পোলাউর ভাত, বাসমতি চাল, এগুলো এক একটা গণেশ যদি ভুল বুঝেন। ঠিক না বে ঠিক? যদি কেউ মনে করে মোটা ভাতে আমাকে বাঁচাইছে, তাহলে তার এই মোটা ভাত কি? গণেশ। এই মোটা ভাত কি? গণেশ। যদি কেউ মনে করেন আমি তো রুটি খাই, রুটি আমারে বাঁচায়, তাহলে তার এই রুটিটাই তার গণেশ, শিব, নারায়ণ। বুঝেন? যদি কেউ মনে করে অক্সিজেন না হলে তো কয়েক মুহূর্তের, কয়েক সেকেন্ডে মারা যাবো, তাহলে অক্সিজেনে আমারে বাঁচায়। হ্যাঁ, অক্সিজেন ঘাটতি হলে তো অক্সিজেন মাস্ক লাগে। বাট কিছু কিছু মানুষ কবর দিয়ে ফেলেছে, 15 দিন পরে তুলছে, জীবিত আছে। ওরে কে বাঁচাইছে? কে বাঁচাইছে? কে বাঁচাইছে? ও মুসলমান, অবিকানাহিয়া, ও আমার মাবুদ, আমি ভাত খাই ঠিকই, ভাত খেয়ে আমি বাঁচবো। ভাত খাওয়ার পরে বাঁচাবার কাজটা তুমি করো, এটা আমাকে একটা পরীক্ষা করেছো, একটা সিস্টেম দিয়েছো, প্রোগ্রাম দিয়েছো, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে। ভাত খেয়েছি আমি, ভাত দিয়ে আমি অনেক ভিটামিন নিয়েছি, বাট ভাত আমাকে বাঁচায়নি। তুমি ভিটামিনের স্রষ্টা, তুমি এই ভাতেরও স্রষ্টা, তুমি এই রুটিরও স্রষ্টা, তুমি এই কলারও স্রষ্টা, তুমি এই আপেলেরও স্রষ্টা, তুমি এই মজুরও স্রষ্টা।
মজু কার সৃষ্টি? যে উত্তর নাই। এই যে কারখানা, মজুর কারখানা না, মজু কি কারখানার মালিকের সৃষ্টি না আল্লাহর সৃষ্টি? এই তো শিরিক আছে, বুঝে গেছে। শিরিক আছে না নাই? যদি আল্লাহ কিয়ামতের দিন বলে তুমি তো একদিন মজুর কারখানায় ওয়াজ শুনতে গেছিলা, বলো তো ওই মজুটা কার সৃষ্টি? কি উত্তর দেবেন? তাওহীদের শিক্ষার অভাব আছে। ইন্নাল্লাহা ইয়াসনাউ কুল্লা সানিইন ওয়া সানাতাহু। পৃথিবীতে যত শিল্প আছে, সেই শিল্পের যত নির্মাতা আছে, আল্লাহ তাআলা শিল্পেরও স্রষ্টা, নির্মাতারও স্রষ্টা। আল্লাহু আকবার। এটা হাদিস, আল আদাবুল মুফরাদের সহিহ ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদের হাদিস, যে যত শিল্প, মজু একটা শিল্প, শিল্প পণ্য, তাই না, ড্রিঙ্কিং প্রোডাক্ট। তো এখানে একটা আকীদা আছে, এখানে ঈমানের একটা বিষয় আছে। মজু বানাইতে কি লাগছে? পানি লাগছে। পানি কার সৃষ্টি? মজু বানাইতে ধরুন চিনি লাগছে, চিনি বানাইতে আখের গুণ লাগছে, বা কোনো না কোনো একটা জিনিস লাগছে, সেই জিনিস কার সৃষ্টি? কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। মজু বানাইতে একটা ব্রেইন লাগছে, ব্রেইনটা কার সৃষ্টি? মজু কি দিয়ে বানাবো সেগুলি দেখতে একটা চোখ লাগছে, সে চোখ কার? কার সৃষ্টি? আল্লাহ। সেগুলি চোখ দিয়ে দেখে হাত দিয়ে এটাকে কারুকার্য করে বানাতে হয়েছে, হাতগুলি কার সৃষ্টি? আল্লাহু আকবার। যেখানে হাত দিবেন সেখানে কে? যেখানে হাত দিবেন সেখানে কে? অতএব মজু এটা মজুর কারখানার প্রোডাক্ট, বাট সৃষ্টিকার? সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ নবী একটা ওয়াজ করেছেন, সহিহ বুখারীতে আছে, তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম। স্বর্ণ মুদ্রার পূজারি ধ্বংস হোক, রৌপ্য মুদ্রার পূজারি ধ্বংস হোক। টাকাও একটা গণেশ, টাকাও একটা নারায়ণ, টাকাও একটা শিব, টাকাও একটা মূর্তি। যদি মনে করেন টাকা দিয়েই তো আমার জীবন যাপন হয়, আল্লাহর দরকার নাই, টাকা দিয়ে খাই, টাকা দিয়েই গাড়িতে ভাড়া দিয়ে আমি চলি, টাকা দিয়েই বাজারে আমি যত শাক সবজি, আমার মাছ মাংস সব কিনি, টাকাই তো সব। যেই ব্যক্তি এটা মনে করে এই টাকা বানাবার প্রযুক্তি যে আল্লাহ দিয়েছেন, এই বুদ্ধি যে আল্লাহ দিয়েছেন, উনি যে এলহাম করে টাকা বানিয়ে নিয়েছেন মানুষকে দিয়ে, মানুষকে শ্রমিক হিসাবে ব্যবহার করে, টাকারও স্রষ্টা মূলত আল্লাহ। যেই ব্যক্তি এটা বিশ্বাস না করে, টাকার প্রতি ঈমান আনে, সেও একজন মুশরিক, বেশিরকিন আকবার, শিরকি আকবার করলো। মরার পরে আল্লাহ বলবে যা জাহান্নামে যা, তুই তো টাকার পূজারি ছিলি। কিসের পূজারি? তাইসা আব্দুদ দিনার। এটা আমার কথা না, নবীজির কথা, সহিহ বুখারীর কথা, সহিহ বুখারীর হাদিস। তাইসা আব্দুদ দিনার। দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে। স্বর্ণ মুদ্রা দিয়ে যদি তুমি বাঁচো, এটা ভাবো, তাহলে স্বর্ণ মুদ্রাই তোমার গণেশ নারায়ণ, তোমার শিব, তোমার লক্ষ্মী, তোমার মাবুদ। ঠিক নয় কি? আমাদের এই যুগটা কি গরু গাড়ির যুগ না অ্যাটমিক যুগ? গরু গাড়ির যুগ? এটা এরোপ্লেনের যুগ, ঠিক না? এটা এমন একটা যুগ, একেবারে ছায়াপথ থেকে অনুপরমাণুর ভিতরে যে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, সেখানে আবার কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক হতে 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 ওগুলির ভিতরে গড পার্টিকেলস, একবারে সূক্ষ্ম একটা কণা পর্যন্ত এখন মানুষ বের করে আনছে না? ইমানটাও তো ওইখানে নিতে হবে। এখন যে গড পার্টিকলস, বিজ্ঞানীরা কয় এটা গড পার্টিকলস, একেবারে সর্বনিম্ন ক্ষুদ্র কণিকা, যার পরে আর ক্ষুদ্র নাই, ওটার স্রষ্টাকে কে? আল্লাহ। অবিকা নাহিয়া অবিকা নামুত। আল্লাহ, আমি কোনো অক্সিজেন দিয়ে বাঁচি না, তোমাকে দিয়ে বাঁচি। আমি কোনো খাবার দিয়ে বাঁচি না, আমি তোমাকে দিয়ে বাঁচি।
কথাটা শুনতে যত সহজ, এটা ভাবতে বিশ্বাস করতে ততটা সহজ না। বুঝার অনেক বিষয় আছে, তাই না? শিরিক রন্ধ্রে রন্ধ্রে চলে। শিরিক এই উম্মতের মধ্যে কান্নামলাতিস সাউদায়ে আলা সাখরাতিস সাউদায়ে ফিল লাইলাতিস সাউদা, অন্ধকারাচ্ছন্ন রাতে কালো নিকশ কালো পাথরের উপরে একেবারে কুচকুচে কালো একটা পিঁপড়া, গুটি পিঁপড়া হাঁটলে চোখে দেখা যায়? দেখা যায় না। শিরিক এত সূক্ষ্ম। আপনি যে ভাত খেলেন, যদি মনে করেন এই খাবার আমাকে বাঁচায়, তো শিরিক হয়ে গেল। পানি পান করলেন, এত তৃষ্ণা পেয়েছিল, এই এক গ্লাস পানি পান না করলে মরেই গেছিলাম, পানি আমাকে বাঁচাইলো, পানি আমাকে বাঁচাইলো। এখানে একটা শিরিক আছে, একটা তাওহীদ আছে না নাই? যে মনে করে এই পানির উসিলায় আল্লাহ আমার তৃষ্ণা নিবারিত করে আমাকে বাঁচিয়েছেন, সে হলো তাওহীদবাদী, একত্ববাদী। আর যে আল্লাহ মাইনাস করে মনে করবে যে পানি আমাকে বাঁচিয়েছে, সে হলো শিরিকবাদী, মুশরিক। আল্লাহু আকবার। অবিকা নাহিয়া অবিকা নামুত। এজন্য কোরআনে আল্লাহ বারবার বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, কোন বস্তুকে আল্লাহ তাআলার অ্যাসোসিয়েট বানায়ো না, আল্লাহর সমতুল্য বানায়ো না। কোন আকাশকে, কোন জমিনকে, কোন পাহাড় পর্বত সাগর, কোন কিছুকে আল্লাহর সমান্তরাল বানায়ো না। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে কি বাজায় বাঁশি। এই যে বাজায় বাঁশি, তাই না? মিথ্যা কথা না? গগন হরকরার গানটা চুরি করে রবি ঠাকুর কি সর্বনাশ করেছে। গগন হরকরা গানটা গেয়েছিল শুধু আল্লাহকে নিয়ে। তার গানের আমি কোথা পাবো তারে, আমার মনের মানুষ যে রে, হারায় এসে মানুষে তার উদ্দেশ্যে, দেশ বিদেশে বেড়ায় ঘুরে। তার গানের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি, শুধু সে সৃষ্টিকর্তাকে লক্ষ্য করে গানটা গেয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর সেই গগন হরকা থেকে ভাব, তার সুর সব চুরি করে এমন একটা গান বানিয়েছে। গান বানিয়ে মুসলিম জনগণ এটা বিগত রেজিম চাপিয়ে দিয়েছে, ৭১-এর ভুলকারীরা চাপিয়ে দিয়েছে যে এই গানের মধ্যে একটি বারও সৃষ্টিকর্তার কোনো নাম নেই। হাদিসে এসছে, কেউ যদি একখানে বসে কিছু কথা বললো, একটি বারও লাম ইয়াজকুরুল্লাহ ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়িহিম, না আল্লাহর জিকির করলো, না নবীর প্রতি একটু দুরূদ পড়লো, ইল্লা কামু আন মিসলি জিফাতে হেমার, তারা পচা গলা মরা গাধার গোস্ত খাইয়া সেখান থেকে উঠলো। ও ভাইয়েরা, কোনো কিছুকেই মনের ভিতরে থাকবে শুধু আল্লাহর ঈমান। কি মনের ভিতর কি থাকবে? ঈমান থাকবে, আল্লাহ প্রেম থাকবে, আল্লাহর একত্ববাদ থাকবে। আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ কিয়া করো না মুসিকা লিয়া করো। এই অন্তরটা খালি করবেন, এটার নাম তাওহীদ। অন্তর খালি করে এখানে দিবেন 30 পারা কোরআন। কি ডাউনলোড করবেন? কোরআন। আমাদের রাসূল এমনটাই ছিলেন। রাসূল কি বলতেছেন? আমি এই আকাশ এই সূর্য দিয়ে ভোর করি না, তোমাকে দিয়ে আমি কেবল ভোর করি, আর কাউকে দিয়ে না। আমি এই রাত দিয়ে আমি নিশা উদযাপন করি না, হে আমার রব, আমি তোমাকে দিয়ে এই নিশা উদযাপন করি। আমি জানি এই নিশার স্রষ্টা তুমি, আমি তোমাকে দিয়েই আমি বেঁচে থাকি। আমি খাদ্য পানীয় অক্সিজেন দিয়ে বেঁচে থাকি না। আমি যেদিন মরব তোমাকে দিয়েই মরব, তোমার নির্দেশেই আমি মারা যাব, আর কিছু আমাকে মারতে পারবে না। তাওহীদের শিক্ষা। ও ভাইরা, অবিকা নাহিয়া অবিকা নামুত, আমি তোমাকে দিয়েই মরি, তুমি না মারলে মরার কোনো ক্ষমতা আমার নাই।
কার কার মরার ক্ষমতা আছে হাত তোলেন দেখি। মনে মনে ভাবতেছেন, হুজুর আমি যদি এখন সিলিং এর সাথে একটা রশি টানাই গলায় ফাঁস দিতাম তো মারা যাব। আপনি যে গলায় ফাঁস দিয়ে মরতে পারতেছেন, এখানে ফাঁসি লাগলে যে মারা যাবে, এটা আল্লাহর সিস্টেম। উনি এই সিস্টেম রাখার কারণে ওই সিস্টেমে আপনি গেলে মরবেন। উনি এই সিস্টেম না দিলে জীবনও মরতে পারতেন। বুঝেন না? আপনি জান্নাতে গেলে ফাঁসি দিয়েও মরতে পারবেন না, কারণ ওখানে মৃত্যু নাই। আপনি জান্নাতে যদি সারা পৃথিবীর রশি একসাথে করে গলায় ফেঁসাইয়া জান্নাতের হুরিদেরকে বলেন যে তোরা আমারে লটকাতো, সবাই লটকাইবে থেকে জীবনেও আপনি মরবেন না। আল্লাহু আকবার। জাহান্নামে গেলে আপনি মরতে পারবেন? মরার সিস্টেম দিয়েছেন কে? মনে মনে ভাবতেছেন এমন এক মাবুদ আমাদের, ওনাকে বাদ দিয়া মাইনাস করা মরারও তো সুযোগ নাই রে ভাই। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বেঈমান মরতে না পেরে বলবে, হায় রে যদি আমি মাটি হয়ে যেতে পারতাম, যদি মরে আমি ধুলিসাৎ হয়ে যেতে পারতাম, বেঁচে যেতাম। মরারও তো কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। খানা খালি কুন দিলাতা মঞ্জিলে জানা সাওয়াদ। ওরে বন্ধুরে, এই মনটা খালি করি নে, এই মনের ভিতরে কিছুই রাখিস না। 8টা জিনিস। কয়টা জিনিস? 8টা জিনিস থেকে মনটা খালি কর, তাহলে আল্লাহর ঈমান তোর এখানে আসবে, আল্লাহর ভালোবাসা আসবে। কয়টা জিনিস? 8টা জিনিসের কথা সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। কুল ইন কানা আবাউকুম, বলো যদি তোমার পিতা, তোমার পিতৃপুরুষরা আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়। আমাদের বিগত সরকারের আমলে হায় হায় রে পিতা আর পিতা, যেখানে গেছি সেখানে কি পিতার গল্প। পিতা বাঁচাতে পারছে? হ্যাঁ, পিতা নিজে বাঁচতে পারছে? তাহলে পিতার গল্প করো কা? আল্লাহর গল্প ছাড়ি পিতার গল্প করো কা? যত জিনিসকে ভালোবাসবা একটাও তোমার সাথে থাকবে না। কুল ইন কানা আবাউকুম, বলো যদি তোমাদের বাবারা বেশি প্রিয় হয় তোমাদের কাছে, ওয়া আবনাউকুম, কারো কাছে নিজের ফোলাটা এত প্রিয়, আল্লাহর চেয়ে বেশি প্রিয়, ঠিক না? কয় আমার ফোলাটা 20 বছর হয়েছে, কয় এখনো খোকা, থাক রোজা, এখন রোজা রাখার দরকার নাই, খোকার কষ্ট হবে, খোকার পরীক্ষা আছে, পড়ালেখা করতে হবে, এখন রোজা থাক। তোরে খোকা তোরে বাহির করে বৃদ্ধাশ্রমে রাখবে, এই খোকারাই বৃদ্ধাশ্রমে রাখবে, ঠিক না? খোকার খুকি যত মায়ার হোক, আল্লাহর চেয়ে কি বেশি মায়ার? আমার পরাণটা কার জন্য? কার জন্য? আমার আল্লাহর জন্য। আমার বাবার জন্য হাত আছে, পা আছে, বাবার জন্য আমার বডি আছে, বাবার খেদমত করব, মায়ের খেদমত করব। মনটা কার? মনটা কার? জোরে বলেন, মনটা কার? কে কে মনটা আল্লাহকে দিতে রাজি আছেন? আল্লাহ আল্লাহু আকবার। আর কিন্তু ফেরত দিতে পারবেন না, নামান জীবনেও আর ফেরত নিতে পারবেন না। আমার এই মনটা আমি শিশুকালে আল্লাহরে দিয়েছিলাম, এই জন্য আমার পৃথিবীতে শক্তির কোনো শেষ নেই। আমি বুঝি আল্লাহ আমাকে এই বৃদ্ধ বয়সে, আমাকে উনি বৃদ্ধ হিসেবে উনি আমার সাথে আচরণ করেন না, ওই ছোট্ট ইব্রাহিম হিসেবে এখনো আচরণ করেন। ওই অবুজ সবুজ উনি যে বয়সে আমি মনটা তাকে দিয়েছিলাম, ওই বয়সে যে অবুজ সবুজ ছিলাম, আমি যেই কোনো দিকে ঝাঁপ দিলে আমার মাবুদ আমাকে সেখানে উনি সাথে দাঁড়ায়। আল্লাহ, এই শিশুরা যদি এই বয়সে এই কাজটা করতে পারে, বিরাট অ্যাডভান্টেজ পাওয়া।
তাহলে 8টা জিনিসের মধ্যে কয়টা গেল? আল্লাহর জায়গায় বাবা বসানো যাবে না, আল্লাহর জায়গায় পোলা বসানো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে অন্তরে এমন জায়গা দিয়েছিলেন, পোলার মায়া একটু বেশি একটু হয়েছিল আর আল্লাহকে জবাই করে দে, তুই যদি আমারে ভালোবাসিস তোর জবাই কেন, জবাই করার জন্য একবারে হাত ছুরি চালিয়ে দিয়েছিলেন। আল্লাহ পরীক্ষা আসলে প্রকৃত জবাই হয়ে যাক এটা তো চাই নাই, তোর মনটা চাইছি যে আমার জন্য পোলা কোরবানি করতে রাজি আছো কিনা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর জায়গায় পোলা মাইয়া বসানো যাইব? আল্লাহ কেন কোরআনে বাবার কথাও কইতেছেন, পোলার কথা কইতেছেন? পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর জায়গায় বাবাকে অন্তরে রাখে, আল্লাহর জায়গায় পোলা মাইয়া অন্তরে রাখে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন যদি কয় বাইরে সীমান্তে তো যুদ্ধ লাগিয়ে গেছে, এই মুসলমান মানচিত্রটা রক্ষা করা ইমানি দায়িত্ব, পোলাটারে একটু সীমান্তে যা একটু যুদ্ধ করো, তখন বুঝা যাইব আল্লাহর মায়া কার করবে। সবাই কইব কি, অধিকাংশরা থাক আল্লাহ আমার পোলাটা থাকুক, কত মানুষের পোলাই তো আছে, ওগুলি যাক। ঠিক না? ঠিক না? ও ভাইয়েরা, قل إن كان آباؤكم وأبناؤكم, যদি তোমাদের বাবারা অন্তরে আমার বদলে তাদেরকে স্থান দিয়ে রাখো, 2 নম্বর আমাকে মাইনাস করে যদি পোলা মাইয়ারে তোমরা অন্তরে স্থান দিয়ে রাখো, তারপরে 3 নম্বর ওয়াইখওয়ানুকুম, তোমাদের ব্রাদার, তোমাদের ভাই। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ, ভাইয়ের প্রতি একটা মায়া আছে না? এই যে আকিজের ওনাদের কত ভাই আমি দেখি, এক ভাই আরেক ভাইকে কত ছোটকাল থেকে কত শক্তিশালী করেছে। শক্তিশালী হতে হতে এখন আর একসাথে থাকার দরকার নাই, হেল্পের দরকার নেই, এখন আলাদা। কিন্তু ভাইয়ের একটা বিশাল কন্ট্রিবিউশন আছে না নাই? একজনে মাইর দিলে কয় ভাই রে তুই কই রে, ঠিক না? তা আল্লাহ কয় তোমার ভাইয়ের মায়া আছে আমি জানি, আমার জায়গায় যদি অন্তরে আমাকে না রেখে ভাইকে রাখো তাহলে কিন্তু শিরিক হইল। তোমার এই ভাইটাই তোমার গণেশ, তোমার এই ভাইটাই তোমার নারায়ণ, এ ভাইটাই তোমার কি মূর্তি, কারণ আমার জায়গায় রাখছো। কার জায়গায়? আল্লাহর বদলে রাখছো, আল্লাহর জায়গায় রাখছো, এটা করা যাবে না। 4 নম্বর ওয়াজওয়াজুকুম, স্ত্রীরা, স্ত্রীর জন্য চুরি করতে 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 বাংলাদেশের টাকা পয়সা আর কিছু নাই ব্যাংকে, সব শেষ। এই স্ত্রীগুলি এক একটা গণেশ, এগুলি কি আল্লাহ জায়গায় রাখছে, এমন ভালোবাসছো। আল্লাহ কইছে এই টাকা ধরা হারাম, তুমি মনে মনে ভাবছো তুমি হারাম করলে কি হবে, আমার বউ তো আমার অনেক ভালোবাসা দিবে আজকে টাকাগুলি পাইলে, অতএব তোমার হারাম বক্তব্য আমি নিলাম না, আমার বউয়ের ভালোবাসা চাই, তুমি বউকে প্রাধান্য দিছো, এইটা তো একটা শিরিক। এটা কি শিরিক? আল্লাহ কইছে বউটারে বোরকা পরাইয়া, স্কার্ফ পরাইয়া, ঢাকনা দিয়া বাজারে যাই, বাজারে যাও, লোকালয়ে যাও, যেখানে যাও, বউটাকে ঢাকো। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, নারীদেরকে বলো তারা বড় চাদর দিয়ে, জিলবাব দিয়ে গোটা দেহটাকে ঢেকে নেবে। আমি গতকাল রংপুরে মাঝে বলে আসছিলাম, নারীটাই রাষ্ট্র, মাদার ল্যান্ড। দেশকে কি বলা হয়? মাদার ল্যান্ড নাকি ফাদারল্যান্ড? পৃথিবীতে ফাদারল্যান্ড আছে? এশিয়া মহাদেশে, আমেরিকা, ইউরোপে কোথাও ফাদারল্যান্ড আছে কোনটা? সব ল্যান্ড হলো কি ল্যান্ড? কেন এটা মাদার ল্যান্ড? তুমি মাদার, মাকে ঢাকলা, মাকে বোরকা পরাইলা, মাকে সুরক্ষিত করলাম, মানে তোমার রাষ্ট্রকে সুরক্ষিত করলাম।
মাদার রক্ষা মানে মাদার ল্যান্ড রক্ষা। এই জন্য যেই জাতি নারী রক্ষা করে না তাদের রাষ্ট্র আল্লাহ ধ্বংস করে দেয়। ইহুদি জাতির রাষ্ট্রই নাই, একখান শুধু আছে এখন যা যায় অবস্থা, আর কোনো রাষ্ট্র নাই। কারণ তারা নারী জাতিকে, মা জাতিকে বিশ্বব্যাপী উলঙ্গ তারাই করেছে সবচেয়ে বেশি। হলিউড বলিউড যত রকমের এই মদের বারে, তারপরে বিভিন্ন নেকেড ছবি, ডার্ক ওয়েবের যত কর্মকাণ্ড, অন্ধকার জগতের যত কিছু, সব কিছুর রূপকার হলো তারা। এই জন্য তাদেরকে আল্লাহ রাষ্ট্র লাগে মাতার মায়ের জন্য। বাবা তো তুমি যেখানে সেখানে থাকতে পারো, রাস্তা শুইতে পারো, সমস্যা কি? তুমি তো কমলাপুর রেল স্টেশনে পড়ে থাকবা, তুমি মাঠে ঘুমাইবা, তুমি খেতে গিয়া ঘুমাই, তোমার তো সমস্যা নাই। কিন্তু ঘর লাগে কার? এই জন্য কোরআনে অধিকাংশ জায়গায় ঘরের কথা যেখানে আসছে সেখানে নারীর কথা আসছে। কারণ ঘর কার জন্য বেশি লাগে? নারীর জন্য লাগে। নারী ঢাকলে রাষ্ট্রকে ঢাকা হয়, নারীকে সুরক্ষিত রাখলে রাষ্ট্রকে সুরক্ষিত রাখা হয়। সোভিয়েত ইউনিয়ন তাদের নারীদেরকে ঢাকে নাই, সুরক্ষিত রাখে নাই। 60 বছরের সাম্রাজ্য শেষ, 60 বছরে শেষ। আর মুসলিম সাম্রাজ্য 1000 বছর পর্যন্ত টিকে ছিল, কারণ তারা নারী জাতি, মা জাতিকে ঢেকে রাখতো। এই জন্য সামনে আবার 7 মহাদেশ ব্যাপী মুসলিমরা সাম্রাজ্য পাবে, এই জন্য পাবে যে তারা মা জাতিকে ঢাকবে, এই জন্য পাবে। এটা একটা মস্ত বড় থিওরি, কোরআনিক থিওরি। আচ্ছা, তাহলে 4 নম্বর জিনিস হলো স্ত্রী। স্ত্রী আল্লাহর জায়গায় স্ত্রীকে রাখা। আল্লাহ কইছে বোরকা পরা। স্ত্রী যতই পড়তে না চাক আপনি পরাবেন। শ্বশুরের বেটি যদি সংসার করতে চাস বোরকা গায়ে দিবে, না হলে বাপের বাড়িতে চলে যাও, ঠিক না? চোখ লাল করে যখন বলবে তখন বলবে না এইখানে বোরকা ছাড়া উপায় নাই, তখন ঠিক হয়ে যাবে। আমার কাছে আসে কা হুজুর কত কইছি শুনে না, আর বেটা তুই কইছ কেমনে, তোর কোয়াই তো হয় নাই, তোর কোয়াটাই ঠিক নাই, ঠিক না? একদিন তরকারিতে লবণ বেশি হয়েছে, আর যেভাবে ঝাঁকরানি দিয়েছিলা, যে হুমকি দিয়ে কথা বলছিলা, লবণ একদিনে ঠিক হয়ে গেছে। আর বোরকার জন্য প্রতিদিনে শুনে না, মানিটা কি? সেও ভাষা বুঝে, আমার জামাই যে ভাষায় কয় এই ভাষায় বোরকা না হলেও চলে, ঠিক না বে ঠিক? অতএব স্ত্রীকে আল্লাহর জায়গায় রাখা যাবে না। আজওয়াজুকুম আশিরাতুকুম, তোমার গোত্র, তোমার সমাজ। আমি অমুক গোত্রের, অমুক সমাজের, আমি পাটুয়ারি বাড়ি, আমি তারপরে ভুইয়া বাড়ি, ভুইয়া সমাজের, আমি জমিদার, জমিদার সমাজ। ওদেরকেও আল্লাহর জায়গায় রাখতে পারবে না। আশিরাতুকুম 6 নম্বর, আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার সম্পদের মায়া যদি আল্লাহর থেকে বেশি হয় তাহলে সম্পদে তোমার মূর্তি, সম্পদে তোমার গণেশ নারায়ণ। তারপরে কি? ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের মায়া যদি নামাজের চেয়ে বেশি হয়, ব্যবসা বাণিজ্যের মায়া যদি হালাল হারামের বিধানের চেয়ে বেশি হয়, ব্যবসা বাণিজ্যের মায়া যদি রাসূল থেকে বেশি হয়, তাহলে ব্যবসা বাণিজ্যই তোমার মাবুদ, তোমার মূর্তি, ঠিক নয় কি? 8 নম্বর, ওয়া মাসাকিনু তারদাউনাহা, 5 তলা 10 তলা বাসভবন বানাইছো, কি মায়া! কাবা শরীফের চেয়েও বেশি মায়া। মুসলমান বাড়ির মায়া এমন করতেছো, হ্যাঁ? মনের ভিতরে বাড়িটাকে রাখছো, আল্লাহর থেকে বেশি এই বাড়ির প্রতি তোমার গুরুত্ব, তোমার মায়া। আছে না এরকম? আছে না নাই? না থাকলে কোরআনে বলছি কেন? অবশ্যই আছে, তাই না? তাহলে এই 8টা জিনিসের মায়ার চেয়ে কার মায়া বেশি থাকতে হবে? 8টা জিনিসের ভালোবাসা থেকে কার ভালোবাসা বেশি থাকতে হবে? আল্লাহর ভালোবাসা থাকতে হবে বেশি। যদি এই 8টা জিনিসের ভালোবাসা হয়, যে ভালোবাসা সে ফাসিক, আল্লাহ নিজে বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ এই ধরনের ফাসিক, ক্রিমিনাল, অপরাধী, ফাসিক মানে বেঈমান, শিরিককারী, এই ফাসিকের ভিতরে সব আসে, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। ও ভাইয়েরা, তাহলে এই মনটা কার?
আমার সামনে ওয়াদা করেছেন, মনটা কারে দিছেন? আজ এখন থেকে মায়ের সেবা করবেন, এই জন্য করবেন যে আল্লাহ, আমার আল্লাহ খুশি হবে আবার মায়ের সেবা করবে। শুধু মা তুমি খুশি হও, তুমি খুশি হইলে আমার দিন দুনিয়া ঠিক, আল্লাহর কথা নাই, এটাও শিরিক। এটাও কি? আমার মাকে খুশি করলে কে খুশি হন? এই জন্য আমি মায়ের সেবা করি। আমার বাবার সেবা করলে কে খুশি হবেন? আমি আমার মাবুদকে পাওয়ার জন্য বাবা তোমার সেবা দিচ্ছি। ঠিক নয় কি? ঠিক নয় কি? হালাল ব্যবসা বাণিজ্য করলে আমার ব্যয়ের সামর্থ্য আসবে, আমি 10 জন ফকিরকে খাওয়াতে পারবো, লক্ষ কোটি মানুষকে সেবা দিতে পারবো, দিলে আমার আল্লাহ খুশি হবে। আমি আল্লাহর জন্য এই ব্যবসা বাণিজ্যের মধ্যে শ্রম দিচ্ছি, তাহলে তাওহীদ হবে। আর যদি ব্যবসা কেন্দ্রিক হয়ে গেলেন, আল্লাহর কোনো ভাব অন্তর্জগতে নাই, এই ব্যবসায়ী তখন মাবুদ। ব্যবসায়ী কি? মাবুদ। ভাই এই জন্য বলে শিরিক এটা একেবারে কালো পাথরের উপরে কালো রাত্রে ক্ষুদ্র কালো পিঁপড়ার মতো চলে। এই শিরিকগুলি বের করতে হবে। এই মনটা যার আল্লাহকে দিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ তার কোনো ভয় নাই। মনের ভিতরে শুধু আল্লাহর ঈমান, আল্লাহর ভালোবাসা, আল্লাহর কোরআন, নবীর প্রেম, ঠিক নয় কি? আল্লাহর ভয়, এগুলো দিয়ে মনটাকে সাজাতে হবে। ওই 8টা জিনিস যদি মনের ভিতরে স্থান করি নেয়, সাধারণত গোটা মানব জাতি, গোটা পৃথিবীর মানব জাতি এই 8টা জিনিস কেন্দ্রিকেই তারা পড়ে থাকে, আল্লাহকে এই জন্য পায় না। তো 8টা ভালোবাসা যাতে আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি না হয়, কম হয়, আল্লাহর প্রেমটাই সেখানে মূল হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আজকে এখানে ইতিরেখা টানলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।